এখন আমি অনুশীলনী 4.1 অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর আমি গ নাম্বার অঙ্কটা করাবো। তা বলা আছে বর্গ নির্ণয় করো। এখন বর্গ কথা বললে আমাকে স্কোয়ার দিয়ে নিতে হবে, বাইরে স্কোয়ার দিয়ে নিতে হবে। এখন আসি কোন সূত্রের মধ্যে পড়ছে, a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায়ও মাইনাস আছে। এটা ধরবো এ, এটা ধরবো বি, কিন্তু আসলে এ আর বি তো না, তাহলে যে কোনো জিনিস থাকতে পারে, মানে যে কোনো চলক থাকতে পারে। তাহলে এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে আসি এ স্কোয়ার 7p তার উপর স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে কি আছে 7p, বি বলতে হচ্ছে 2q প্লাস 2q তার উপর হোল স্কোয়ার। এখন দেখি 7 7 49, মানে 7 বর্গ 49 থাকতেছে পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28 থাকতেছে পি আর কিউ প্লাস 2 দুগুণে কত হয় 4, 4 এর বর্গ না 2 এর বর্গ 4 কিউ স্কোয়ার। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। এখন আমি ঘ নাম্বার অঙ্কটা করাবো। ঘ নাম্বার অঙ্কটা দেখো, ঘ নাম্বারটা বলা আছে এ এক্স মাইনাস বি ওয়াই, যেহেতু বর্গ কথা বলছে তার মানে বাইরে আমার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এটা ধরতে হবে এ, এটা ধরতে হবে বি। এ বলতে এক্স, বি বলতে বি ওয়াই। যখন বলবো যে এ, এ বলতে কোনটা, এ বলতে বলতে হবে যে এক্স, আর বি বলতে বি ওয়াই। তাহলে এ এক্স তার উপর স্কোয়ার, যেহেতু মাইনাস তার মানে এই সূত্র পড়ছে, তাহলে এ স্কোয়ার গেল। এখন হচ্ছে আমার মাইনাস সূত্রের 2, এ বলতে কি এক্স, বি বলতে বি ওয়াই প্লাস বি ওয়াই তার উপর হোল স্কোয়ার। এখন দেখো এই স্কোয়ারটা দ্বারা বোঝাচ্ছে এই স্কোয়ারটা এর উপরও আছে, এক্স এর উপরও আছে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আসি, এটি যেহেতু আর কোনো সংখ্যা নাই তাই 2 যেমন আছে অমন। এবার দেখি এর সাথে কোনো সংখ্যা মানে চলকের মিল নাই, তার মানে এ থাকি, বি আছে একটা আর কোথাও নাই বি, এক্স আছে এক্স, ওয়াই আছে ওয়াই। এটা স্কোয়ারটা বির উপর একবার আছে, ওয়াই এর উপর, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমি ও নাম্বারটা করে দেই। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। এখন দেখো ও নাম্বারটা এক্স কিউ প্লাস এক্স ওয়াই তার উপর আমি কি দিলাম স্কোয়ার। এটা ধরতে হবে এ, এটা ধরতে হবে বি, তাহলে এটা প্লাস আছে তার মানে এই সূত্রটা পড়তেছে। এটা হলো এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে এক্স কিউ, বি বলতে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে এক্স ওয়াই তার উপর স্কোয়ার। এখন দেখো একটা পাওয়ার আছে তার উপর পাওয়ার আছে, তাহলে 3 দুগুণে কত হবে 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস, এই জায়গায় যেহেতু কোনো সংখ্যা নাই শুধু 2 আছে, 2 দিলেন। এডি আছে 3টে এক্স, এডি আছে একটা এক্স, টোটাল করা হয় 4টে এক্স, মানে গুণের পাওয়ারগুলো কি হয় যোগ হয়, এক্স কিউব ইন্টু এক্স, এর পাওয়ার আছে 1, তাহলে 2টে এক্স মিলে একটা নিতে হয়, 3 আর 1 কত হয় 4 হয়। এখন আসি ওয়াই যেমন আছে রাখলেন। এখন স্কোয়ারটা এক্স এর উপরে একবার, ওয়াই এর উপর একবার, এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। এবার আমি চ নাম্বারটা করাবো। চ নাম্বারটা দেখো, চ নাম্বার অঙ্কটা দেখো একটু। চ নাম্বারটা বলা আছে, চ নাম্বারটা বলা আছে 11a মাইনাস 12b, তার উপর আমাকে বর্গ করতে বলছে, এই জন্য আমি স্কোয়ার দিলাম। এটাকে ধরতে হবে আমার এ, এটাকে ধরতে হবে আমার বি, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এই সূত্রের 2 গেল, এ বলতে 11a ইন্টু বি বলতে 12b প্লাস বি স্কোয়ার বলতে কি আছে 12b তার উপর স্কোয়ার। এখন দেখি এটা দিয়ে বুঝে 11 বর্গ হয়, 11 11 যদি আমি গুণ দিই তার মানে গুণ দিলে হবে 121 হবে, 11 11 গুণ দিলে কত হবে 121 হবে, তাহলে 121 এ স্কোয়ার মাইনাস, এবার আসি 11 দুগুণ কত হয় 22,
তাহলে 22, 22-এর সাথে আমাকে কত গুণ করতে হবে? 12। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঘর কেটে দিলাম, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে 4, 6, 2। তাহলে আমার থাকতেছে 264 এ বি প্লাস, তাহলে আমি কি করলাম? এই 2 দিয়ে 11 গুণ দিলাম, 11 দুগুণ 22, আর থাকতেছে কত? 12। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঘর কাটা, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 4, 4 আর 2 6, আর 2 এ 2। হ্যাঁ, এখন থাকতেছে এ আর বি, বি বসাচ্ছি। এখন 12 12 যদি গুণ দেই, 12 গুণন 12 গুণ দিলে আমার আসতেছে 144। 1 4 4 বি স্কয়ার, এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। এখন দেখি 6 নাম্বারটা। 6 নাম্বারটা বলা আছে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, তার উপর আমাকে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। এখন দেখো, এটা মাইনাসের সূত্র পড়ছে, যেহেতু মাইনাস আছে তাই এটা মাইনাসের সূত্র পড়ছে। এখন দেখি, দেখো একটু, 6x স্কয়ার y তার উপর হবে আমার হোল স্কয়ার মাইনাস সূত্রের 2। এ বলতে প্রথমটা 6x স্কয়ার y ইন্টু বি বলতে 5x y স্কয়ার প্লাস বি বলতে 5x y স্কয়ার তার উপর হবে আমার হোল স্কয়ার। এখন দেখি, এখন এই 6 এর বর্গ কত হয়? 36। 2 দুগুণে 4, পাওয়ার কি হয়? গুণ করে দিলাম, পাওয়ার সাথে পাওয়ার গুণ দিলাম, তাহলে 2 দুগুণে 4। y এর উপর স্কয়ার কিছু নেই, ধরো এটি 1 আছে, 1 দিয়ে স্কয়ার যদি গুণ দেই, 2 যদি গুণ দেই তাহলে কি হয়? 2 কে 2। এবারে আসি, তাহলে 6 দুগুণে 12, 5 12 60। 60 এটি একটা x, এটি দুইটা, তাহলে কয়টা হয়? 3টে x কিউব হয়ে গেল। এটি 2টে y, এটি একটা 3টে, তাহলে y কিউব। এখন আসি, এটা দিয়ে বুঝে 5 এর বর্গ কত হবে? 25। 5 এর বর্গ 25 x স্কয়ার, এখন হবে y টু দি পাওয়ার 4। 2 দুগুণে কত হবে? 4। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। এখন দেখি বর্গীয় জ নাম্বারটা। -x -y তার উপর আমাকে কি দিতে হবে? স্কয়ার। যেহেতু এই জায়গায় মাইনাস আছে, মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এটা মাইনাস সহ ধরতে হবে a স্কয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে মাইনাস সহ, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে নিতে হবে a, b বলতে কে? y প্লাস y এর উপর স্কয়ার। এটা দিয়ে বোঝায় দুইটা মাইনাস যদি গুণ করি, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে একটা কাজ করো, x স্কয়ার, এই মাইনাস দিয়ে এই মাইনাসটাকে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে 2xy প্লাস y স্কয়ার, এটা হলো আমার উত্তর। এখন দেখি 6 নাম্বারটা। সেম নিয়ম, x y z মাইনাস a b c তার উপর স্কয়ার। এটা মাইনাস সহ ধরবো, এটা মাইনাস সহ ধরবো a, আর এটা ধরবো b। মাঝের মধ্যে মাইনাস আছে, তার মানে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। a স্কয়ার মাইনাস, এই মাইনাস বসালাম সূত্রের 2, a বলতেছে মাইনাস সহ x y z ইন্টু b বলতে a b c প্লাস b স্কয়ার বলতে a b c তার উপর হোল স্কয়ার। তাহলে এই স্কয়ারটা দ্বারা বোঝা যায় যে এটি দুইটা মাইনাসে প্লাস হয়, প্লাস দেওয়ার দরকার নেই। তাহলে x স্কয়ার, স্কয়ারটা সবার উপর থাকবে, y স্কয়ার, আর এটা হলো z স্কয়ার মাইনাস, এতে মাইনাসে কি হবে? প্লাস। মাইনাসে কি হবে? প্লাস। যেহেতু একটা সংখ্যা আছে শুধু 2, এই জায়গার মধ্যে কারোর সাথে কারো মিল নাই, যেহেতু আমরা প্রথমে ছোটবেলায় a থেকে z পর্যন্ত পড়তে গেলে দেখা যাচ্ছে যে a আসে আগে, এই জন্য আমরা সাজে লিখি a b c x y z, সাজে লিখলাম। এখন স্কয়ারটা সবার উপর, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর।
তা আশা করা যায় এই বর্গ নির্ণয়ের অঙ্কগুলো তোমরা বুঝেছো। পরবর্তী আমি এ ধরনের আর একটা ক্লাস নিলে একের অঙ্কগুলো সম্পূর্ণ শেষ হবে। এটা হলো 1 নম্বর কোশ্চিন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।